হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইতিমধ্যেই গতকাল রাত্রে এসএলএসটি নবম দশমের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। শুধুমাত্র এই রেজাল্টের মাধ্যমে আমরা প্রত্যেকে স্কোরটা জানতে পেরেছি, যে লিখিত পরীক্ষা যে 60-এর মধ্যে হয়েছিল সেতে আমরা কত নম্বর পেয়েছি সেটাই শুধুমাত্র জানতে পেরেছি। এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেটা জানানো হয়েছে, কোনো রকমের লিস্ট কিন্তু প্রকাশিত এখনও পর্যন্ত হয়নি। তো গতকাল সন্ধ্যা 6টার পরে আমাদের ওয়েবসাইট থেকে ফল জানার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা মাঝরাতে রাত্রি 12টার পর থেকে কিন্তু দেখতে পেয়েছি। তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এখন গিয়ে চেক করলেই দেখতে পাবে, এখন লিঙ্কটা একদমই স্বাভাবিক হয়ে গেছে। তো ওখান থেকে একটা নোটিশ দিয়েছে ওয়েবসাইটে, সেখানে কিন্তু আমাদের লিখিত পরীক্ষার যে রেজাল্ট সেটা নোটিশ আছে, সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু নোটিশে দেওয়া হয়েছে। সবচেয়ে নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে, দ্য প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট অ্যান্ড দ্য ডিটেল শিডিউল অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইল বি নোটিফাইড ইন দ্য কোর্স। মানে পরবর্তীকালে এগুলো কিন্তু আমাদের জানানো হবে। কিন্তু সূত্র মারফত কমিশনের মাধ্যমে জানা গেছে যে আগামী 26 তারিখ থেকে যেহেতু এসএলএসটি 11-12-এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউটা না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যই বলুন আর ইন্টারভিউ ডেট বলুন, কোনোটাই জানা যাবে না। তো জানা গেছে যে আগামী 4 ডিসেম্বরের পর থেকে আমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশন যেটা লিস্ট বলুন সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের বেশি কিন্তু চিন্তা করতে হবে না। আমার চ্যানেলের সঙ্গে তোমরা সবাই যুক্ত থাকলেই দেখতে পাবে টাইম টু টাইম কখন কি আপডেট আসছে সেটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আপাতত এই গোটা উইকটা আমাদের কিন্তু একটু অপেক্ষা করে যেতে হবে। হ্যাঁ, এইখানে একটা বিষয় আমাদের জানার আছে যে এটাতে ফ্রেশারদের সুযোগ ঠিক কতটা আছে। তো আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যে আমাদের অভিজ্ঞতার যে 10 নম্বরের কেসটা ঝুলছে, সেই কেসটার শুনানি আছে 28 তারিখে। সেই কেসটার যদি কোনো সলিউশন বেরিয়ে যায়, তাতে যদি যে 10 নম্বর যুক্ত হওয়ার কথা সেটা যদি আগে যুক্ত না হয়, এক কথা যদি পরবর্তীতে 10 নম্বর যুক্ত করে ইন্টারভিউ লিস্টের পরে, তাহলে কিন্তু আমাদের ফ্রেশারদের সুযোগ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই যে আমাদের ভাগ্যটা নির্ধারণ হচ্ছে কিন্তু এই যে কেসটা চলছে 10 নম্বর আগে দেবে না পরে দেবে সেটার ওপর। কারণ যদি 11-12-এর মতোই যদি আবার আগে 10 নম্বর যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রেশাররা 60-এ 60 পেয়েও কোনো চান্স থাকবে না। এখানে আর একটা আশার আলো দেখা যাচ্ছে যে কমিশন সূত্রে জানা গেছে যে হয়তো বা ফ্রেশারদের জন্য আর যারা 16 সালের টিচার বা এক্সপিরিয়েন্স নাম্বার পেয়েছে তাদের জন্য হয়তো বা আলাদা দুটো প্যানেল তৈরি হতে পারে। তো এখন আমাদের সবার একটাই ভরসা যে কমিশনের দিকে তাকিয়ে থাকা, যে কী ডিসিশন হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের উপর আমাদের কিন্তু ভরসা রাখতে হবে। তো এইটাই আমাদের এখন মেন চিন্তার বিষয় যে আমরা ফ্রেশাররা ঠিক কতটা চান্স পেতে চলেছি। আর অলরেডি 11-12-এর যে টিচাররা এখনও স্থান পায়নি তারাও কিন্তু এই নবম দশমের দিকে তাকিয়ে আছে। তো একটু চাপেরই আছে, তাও তোমাদের বলবো তোমরা কেউ হাল ছেড়ো না, সবাই চেষ্টা করতে থাকো, ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। দেখা হচ্ছে ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।